আগামীকাল গরুর বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। মনকষা গরুর বাজারটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত রয়েছে এবং বর্ডার এলাকাতে একদম। আর 19 তারিখের বাজার হচ্ছে মঙ্গলবারের বাজারে তথ্যপুরে গরুর দাম মোটামুটিভাবে অস্বাভাবিকভাবে কমে গেছে, কারণ হিউজ পরিমাণ গরু ছিল। আর কালকেই সবাই ভেবেছিল যে হয়তোবা অনেক গরু বেচে কিনা হবে, কিন্তু কালকে গরু বেচে কিনা হয় নাই, যে কারণে গরুর দামগুলো মোটামুটিভাবে কমেছে। তো যারা গরু কিনতে চাচ্ছেন, যে নাম্বারটি দেখলেন এর সাথে যোগাযোগ করেন। নিজের কুরবানির জন্য গরুগুলো চাইলে কিনে নিতে পারেন আমাদের বর্ডার এলাকার বিভিন্ন বাজারগুলো থেকে। 25শে মে পর্যন্ত বাজারগুলো চলমান থাকবে। তবে মনকষা আর বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন আর লেট করবেন না দয়া করে। যদি আসতে চান, আর না আসতে চাইলে তো ভালো কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে মনকষা গরুর বাজার। এবং এই মনকষা গরুর বাজারে আপনারা আগামীকাল আসবেন। বিশেষ করে আগামীকাল মনকষার বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। তবে আমরা যে বাজারটি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি, এই বাজারটি হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আর এই তর্তিপুর গরুর বাজার কিন্তু ডেলি চলমান রয়েছে এবং 25শে মে পর্যন্তই কিন্তু তর্তিপুর বাজারটি থেকে শুরু করে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারগুলো 25শে মে পর্যন্ত খুবই বড়সড় আকারে চলমান থাকবে। তবে কিছুটা ঢিল হবে, দেখা যাচ্ছে যে যখন 25 তারিখের পর হয়ে যাবে বাজারগুলো তো চলমান থাকবে ঈদ পর্যন্ত, তবে কিছুটা ঢিল হয়ে যাবে। তবে আগামীকাল মনকষার বাজারে আপনারা যেতে পারেন, কারণ গৃহস্থের যত গরু আছে, মনকষার গ্রামীণ পরিবেশের যত গরু আছে, কালকে কিন্তু সবগুলোই কিন্তু মনকষার বাজারে নামবে এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট হিসাবে বিবেচিত হবে কালকে মনকষা গরুর বাজার। কারণ আমাদের তত্ত্বপুর হাটে কালকে গরু বেচা কিনা হয় নাই গতকালকে, যে কারণে গরুর দামটা তো অনেক কমে গেছে। পার পিছে দেখা যাচ্ছে 10, 15, 20, দেখা যাচ্ছে যে আপনার যেই বোল্ডার গরুগুলো বেচা কিনা হয়েছে 50-এর অধিক, মানে এমনও কিছু গরু আছে যেগুলো 60,000 টাকা মন বেচা কিনা হয়েছে, সেই গরুগুলো কালকে 35,000 টাকা মন কিনবে। এই ধরনের মানুষগুলো কিন্তু আসলে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট ছিল এবং খুঁজে পাওয়া খুব কষ্টকর ছিল আমাদের তত্ত্বপুর বাজারগুলোতে। এই গরুগুলোর কিছুদিন আগে দাম ছিল 500-600, কালকে 550-তে দেওয়ার জন্য কিন্তু বিক্রেতারা অনেক ক্রেতাদের কাছে রিকোয়েস্ট করার মতো হয়ে গেছে। তো যারা এখনও গরু কিনেন নাই, কালকে পাটিও অনেক কম ছিল, তুলনামূলকভাবে পাটি ছিল না, মানে ছিলই না, কারণ যে কয়টাই ছিল আর যে পরিমাণে গরু ছিল এইগুলোকে আসলে পাটি হিসাবে বিবেচিত করা হয় না। তারাও কিন্তু গরু কিনছে, কিন্তু গরুর পরিমাণে পাটি অনেক কম ছিল এবং গরু খুবই কম সোল্ড হয়েছে। তো সময় আছে, সুযোগ আছে, এইবার বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম বৃদ্ধি পাবে কিনা জানি না। তবে শহরমুখী বাজারগুলোতে, যেগুলোতে 2-3 দিন 4 দিন 5 দিন আগ পর্যন্ত মানে আগে গরুগুলো বেচা কিনা হয়, সেই বাজারগুলোতে নিঃসন্দেহে গরুর দাম বৃদ্ধি পাবে এবং নিঃসন্দেহে গরুর দাম বৃদ্ধি পাবে। এবং গরুগুলো যারা কিনেছে তারা কিন্তু যদি ধরে রাখতে পারে, যদি হোপলেস না হয়, বিশেষ করে নিউ কামারদের জন্য কিন্তু বাজারগুলো একদম খারাপ হয়ে যায়। আমরা চাই না যে ক্রেতা বিক্রেতা কেউ কষ্ট পাক, উভয় যেন খুশি থাকতে পারে গরু কেনা বেচা করে। এইরকমভাবেই যেন বাজারগুলো শিথিল থাকে বা এরকমভাবে বাজারগুলো যেন চলমান থাকে। আপনাদেরকে একটু আইডিয়া দেই, এতদিন আমি যতটুকু জানি, মানে খুব বেশি জানি না, বাট ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার দিয়ে বা বিভিন্ন দেখা যাচ্ছে যে সীমান্ত দিয়ে বর্ডার, এবং দেখা যাচ্ছে গরু পাসিংয়ের জন্য এই সময়টা ছিল বেস্ট। এবং এই সময় পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে যে 50 থেকে 60 লাখ 70 লাখ গরু কিন্তু পার হয়ে যায় বিভিন্ন বর্ডার দিয়ে। কিন্তু এবার কিন্তু 50 থেকে 60টাও গরু পার হচ্ছে না। তার মানে আপনারা বোঝেন যে বাংলাদেশের বাজারগুলোতে গরুর সংকট, অনেক জায়গাতে কিন্তু গরু নেই। কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা ঘর বাড়ি এবং প্রত্যেকটা জায়গাতে গরুগুলো থাকার কারণে আমাদের এখানে কিন্তু গরুর সংকটটা ঠিক তেমন নাই বললেই চলে। তো যারা গরু কিনবেন বা কেনার কথা ভাবছেন, সময়টাকে ওয়েস্ট না করে এবার অন্তত একটা সুযোগ নিয়ে দেখতে পারেন। আমি মূলত সিজনাল ব্যবসার বিপক্ষে সবসময় থাকি, যে যারা বিশেষ করে সিজনাল ব্যবসা করেন এদের পক্ষপাতী আমি কোনো সময় নিতে চাই না বা হতেও চাই না। কারণ সিজনাল ব্যবসা হচ্ছে পুরোপুরি জুয়ার ব্যবসা। আপনি নিজে গরু কিনেন, পরকে দিয়ে কিনেন, আপনার নানাকে দিয়ে কিনেন, বাপকে দিয়ে কিনেন, আপনার চাচাকে দিয়ে কিনেন, সবাই কিন্তু সিজনাল ব্যবসার খাতিরে কিন্তু চোর হয়ে যাইতে পারে। কারণ কি, ব্যবসা খারাপ হলে চোর, ভালো হইলে আরও কিছু হইতো, আরেকটু ভালো হইতো যদি আমি নিজে গরু কিনতাম। তো এই সিজনাল ব্যবসার খাতিরে আমি কাউকে ওইরকম
মানে যে মন থেকে সাপোর্ট করার বিষয়, যে মন থেকে করেন, এই ধরনের কথাগুলো আমি কিন্তু কোনো সময় বলতে চাই না, কারণ সিজনাল ব্যবসা পুরোপুরি একটি জোয়ার মতো ব্যবসা, হইলে হইলো, না হলে গেল। তো এবার আর জোয়া হবে না, এবার গরুর বাজারগুলোতে গরুর সংকট মোটামুটিভাবে আছে। তো এই সময়টাই হচ্ছে সময়, বেস্ট সময়, আপনারা গরুগুলোকে কিনে নিতে পারেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হিউজ পরিমাণ গরু কিন্তু এখনও রয়ে গেছে, মানে 100 ভাগের প্রায় দেখা যাচ্ছে যে 20 ভাগ গরু বেচা কিনা হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, বাকি 80 ভাগ গরু কিন্তু এখনও রয়ে গেছে। আর এই 80 ভাগ গরু কিন্তু যারা কিনতে আসবে তারা কিন্তু আগামীকাল বিশেষ করে মনকষার বাজারে যারা গরুগুলো কিনবে তারা কিন্তু সোনাই সোহাগা হয়ে যাবে, এবং সোনাই সোহাগাতে গরুগুলো পেয়ে যাবে। কথায় আছে না, বাংলা একটা প্রবাদ আছে না, যে যদি সমাধান হয়ে যায় তাহলে এটা সোনাই সোহাগা। তো এরকম একটা বিষয়, সোনাই সোহাগা হয়ে যাবে যারা বিশেষ করে কালকে মনকষার বাজারগুলো থেকে গরু কিনতে পারবে বা গরু কিনতে আসবে। তো যাই হোক, আমরা আমাদের মনকষার হাটটি লোকেশন আপনাদেরকে দিই। তো আমাদের মনকষার বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নে মনকষা বাজারটি অবস্থিত রয়েছে, এবং এই মনকষা বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার। এবং এই মনকষা থেকে বর্ডার এলাকা মাত্র 2-3 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে ইন্ডিয়ার আর কি বর্ডার এবং ডেঞ্জার জোন। তো যারা আসলে গরু কিনতে আসতে চাচ্ছেন নিঃসন্দেহে আসতে পারেন। প্রসেসিংয়ের জন্য কোনো সমস্যা নেই, কাগজপাতির জন্য কোনো সমস্যা নেই, গরু ক্যারিংয়ের জন্য কোনো সমস্যা নেই। আপনারা উইথাউট এনি প্রবলেম গরুগুলোকে র্যান্ডমলি আপনার এলাকাতে নিতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এই গরুগুলো আমাদের দেশের, এবং এই গরুগুলো কেনার জন্য যত ধরনের ডকুমেন্ট লাগে বা প্রয়োজন, সব ধরনের ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করা হবে, এবং সব ধরনের ডকুমেন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে, যাতে আপনি কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার প্রশাসন দ্বারা বা কারো দ্বারা যেন না হন। এই ধরনের প্রসেসিং কিন্তু আমাদের এখানে আছে। তো আর কিসের লেট, এখন সময় এবং আপনার চিন্তার মাইন্ডটাকে চেঞ্জ করা, জাস্ট আপনি একটু মাইন্ডটাকে চেঞ্জ করেন এবং আপনি গরুগুলো কেনার জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জে ভিজিট করে দেখতে পারেন। আমাদের মাধ্যমে ভিজিট করতে হবে বিষয়টা কিন্তু এমন না, আপনি নিজে এসে ভিজিট করে দেখতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের গরুগুলো। আমাদের চাঁপাইনবাবগঞ্জ এমন একটি জায়গা, যেই জায়গাতে অসংখ্য গরু রয়েছে, এবং এই গরুগুলো কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ ছাড়া আর কোথাও পাবেন না। আবাল গরু, দেশি আবাল গরুগুলো বিশেষ করে সুন্দর, এবং আসলে গ্রামীণ পরিবেশে বড় হওয়া গরুগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জেই কেবল আপনি পাবেন, অন্য কোথাও পাওয়া সম্ভব হবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের মনকষা থেকে শুরু করে আমাদের তত্ত্বপুর হাটগুলোর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। 25শে মে পর্যন্ত আমাদের এখানে বাজারগুলো চলমান থাকবে। তো যারা আসতে চাচ্ছেন এই সময়ের মধ্যে আসতে পারেন, গরুগুলো দেখতে পারেন, এবং গরুগুলো দেখে শুনে আপনারা কিনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটিকে যদি শেয়ারের যোগ্য মনে করেন তাহলে শেয়ার করে দেবেন।